নবী পাক বলেছেন তোমাদের জন্য সংবিধান দুইটা, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। বলেন এক নম্বরে, দুই নম্বরে কোরআনকে যেমন বিশ্বাস করা ফরজ, হাদিসকে বিশ্বাস করা ফরজ। আল্লাহকে বিশ্বাস করা ইমানের জন্য যেমন ফরজ, নবীকে বিশ্বাস করা ইমানের জন্য এরকম ফরজ। আল্লাহর সাথে কেউকে শিরিক করলে যেমন আপনি বেঈমান কাফের মুশরিক হয়ে জাহান্নামে যাবেন, নবী পাকের সাথেও কেউকে শরীক করলে আপনি বেঈমান মুশরিক হয়ে জাহান্নামে যাবেন। কাজেই ইমান ঠিক রাখার জন্য যেমন আল্লাহর সাথে নবীকে, ওইরকম ইমান ঠিক রাখার জন্য, আমল ঠিক রাখার জন্য কোরআনের সাথে হাদিস লাগবে, নইলে আপনি মাসালা বের করতে পারবেন না। কোরআন শরীফের আয়াত আপনার সামনে বাংলা আমি বলে দিচ্ছি, এর চাইতে ব্যতিক্রম তর্জমা ওলামা হক্কানি আশেপাশে বসা আছে। আমি যদি ভুল বলি তাহলে এখনই আমার জুতো মেরে নামাই দেওয়ার অধিকার আছে, কারণ আমি যত বড় হুজুর হই না কেন কোরআনের অপব্যাখ্যা দেওয়ার অধিকার রাখি না। কথা বলুন ঠিক কি ঠিক না? যখনই কেউ কোরআনের অপব্যাখ্যা দেবে তখন সে যত বড় যে হোক না কেন তাকে আমরা আঘাত করতে প্রস্তুত, বিচার নিজে হাতে নিয়ে নেব ইনশাআল্লাহ। কেন তুমি কোরআনের অপব্যাখ্যা দেবা? কোরআন শরীফের আয়াত, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, পরিষ্কার আয়াত, খেয়াল করতেছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, বাচ্চাকে পেটে রাখা, হামল মানে পেটে রাখা, গর্ভধারণ করা, ফিসাল মানে পৃথক করে দেওয়া, একটু একটু পেসপেসি হবে, তারপরে বুঝার পরে আপনার খুব মনটা খুব ভালো লাগবে। একটু খেয়াল করতে হবে, ক্লাসের মধ্যে একটু পড়াপড়ি করি নাকি, বলেন কথা বলেন। হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, কোরআন শরীফের আয়াতের তর্জমা শুনে নেন আগে। হামলুহু মানে বাচ্চা গর্ভধারণ করা, ফিসালুহু মানে বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। খেয়াল করছেন? একই সাথে বাচ্চাকে পেটে রাখা, হামলুহু, এই আয়াতের ভিতরে ফিসালুহু, তাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুইটা কথা। এই দুটো টাইম বলছেন আল্লাহ তাআলা সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। এই যে আয়াত, এর বেশি আর নাই, এখানে আয়াত এইটুকুই। আপনার সামনে এই কথাটা পেশ করলাম, তর্জমা আপনারা বুঝাই দিলাম, অথবা আপনি কোরআন শরীফ দেখে বাংলা তর্জমা দেখে এই আপনি পাইলেন। আপনি এর থেকে এই জায়গার মাসালা আপনি কি বের করবেন? দুইটা কথা একসাথে আসছে, বাচ্চাকে গর্ভধারণ করা, বাচ্চাকে দুধ থেকে পৃথক করে দেওয়া। দুইটা বলার পরে আল্লাহ তাআলা এক কথায় টাইম বলছেন 30 মাস। কয় মাস? আপনি এর দ্বারা কি বুঝতে পারবেন বলেন? বাচ্চাকে 2.5 বছর, 30 মাস মানে কি 2.5 বছর, বাচ্চাকে পেটেও রাখবে 2.5 বছর, আর দুধও খাওয়াবে 2.5 বছর, প্রত্যেক দুইটার প্রত্যেক এক একটার জন্য 30 মাস। বুঝেন নাই? বাচ্চা পেটে রাখা, বাচ্চাকে দুধ থেকে পৃথক করে দেওয়া, দুইটা কথা বলার পরে টাইম বলছেন 30 মাস। এবার আপনি মাসালা বলেন, আপনি হাদিসের আশ্রয় না নিয়ে শুধু কোরআন শরীফ থেকে আপনি মাসালা বের করে বলেন, এই দুইটার জন্য 30 মাস কি প্রত্যেক এক একটার জন্য 30 মাস, না দুটো মিলে 30 মাস? দুটো মিলে 30 মাস। এর পক্ষে কারা একটু একটু বেয়াদবি মাফ করে উঠে হাত দেখাবেন যে দুটো মিলে 30 মাস? যাও, বেশ কিছু। প্রত্যেক এক একটার জন্য 30 মাস, এ দলে কেউ আছেন? তারপরে সবাই হাত উঠোই নেই, কেউ কেউ রয়েছে যে আগেও উঠাই নেই, এখন উঠাই নেই, যে দল যেতে সেই দলে, যে দল যেতে সেই দলে। এবার আসেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা মিলে 30 মাস, দুইটা মিলে 30 মাস, দুইটা মিলে 30 মাস। এখন যখন বললেন দুইটা মিলে 30 মাস, তাহলে ইনসাফি বন্টন কি হতে হবে? পেটেও থাকবে 15 মাস, দুধও খাবে 15 মাস। নাটা আপনি ঠুয়ো ঠাকাবেন কে? আয়াত দেখুন, এই আয়াতের মধ্যে তো তা ভাগ করা নাই। আয়াতের মধ্যে আসছে দুইটা মিলে 30 মাস, দুইটার জন্য 30 মাস। এই 30 মাসে আপনি যদি ভাগ করেন তাহলে ইনসাফি বন্টন, ন্যায় বিচার যদি করেন, তাহলে পেটের জন্য 10 মাস, আর দুধ খাওয়ানোর জন্য 15 মাস, আর দুধ খাওয়ানোর জন্য 15 মাস, এই তো হবে ভাগ। কিন্তু আমাদের সমাজে 15 মাস পেটে থাকা পর্যন্ত অপেক্ষা কি কেউ করে? 8 মাস, 9 মাস, 10 মাস পুড়িয়ে যাওয়া পর্যন্ত টানিয়ে টুনিয়ে 10 মাসের পরে যদি 2-1 দিন বেশি হয়ে যায়, তারপরে তাড়াতাড়ি হাসপাতালে যায়, বাঙ্গিসে বেশি বড় হয়ে যাচ্ছে, কাটি বেরিয়ে হবে। কথা কন না কে? সিজার করে এরপরে বের করে।
আমাদের সমাজে প্রসিদ্ধ আছে 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে, 10 মাস 10 দিন, এটা হলো সর্বোচ্চ টাইম। কিন্তু 15 মাস ইনসাফি বন্টন যদি আপনি কোরআন হাদিস ছাড়া যদি সরাসরি শুধু কোরআনকে আপনি সংবিধান মানেন, তাহলে কোরআন দিয়ে ফয়সালা করতে গেলে, ইনসাফি বন্টন করতে গেলে পেটের 15 মাস, দুধ খাওয়াবে 15 মাস। এছাড়া আপনি ভাগ করবেন কিভাবে? এছাড়া যদি অন্যভাবে ভাগ করেন যে পেটে থাকবে 10 মাস, আর যে কয় মাস থাকে সেই কয় মাস দুধ খেয়ে বেড়াবে, তাহলে আপনি মন গড়া তফসির করলেন, এটা হবে না, এই তফসির চলবে না। কথা বলুন ঠিক না? তো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন 2টা মিলে 30 মাস। বন্টনটা কেমন খেয়াল করেন, বন্টনটা কেমন? অন্য আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাকুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায়, তাহলে 2 বছর দুধ পান করাবে। কয় বছর? 2 বছর দুধ পান করাবে। 2 বছরে কয় মাস চলে গেল? 30 মাসের দুধ খাওয়ানোর জন্য কয় মাস? 24 মাস চলে গেছে। তাহলে এবার পেটে রাখার জন্য 24 মাস, যেহেতু অন্য আয়াতের দ্বারা দুধের জন্য সরাই দিছি, দুধ খাওয়ানোর জন্য, তাহলে পেটে থাকার জন্য থেকে গেল কয় মাস? 6 মাস। এবার আসেন, 6 মাস যদি কোনো একটা মহিলার বিবাহের পরে, কোনো একটা মহিলার যেদিন বিয়ে হয়েছে সেই দিনের থেকে নিয়ে 6 মাস পরে যে যদি শ্বশুর বাড়ি যায় একটা বাচ্চা ডেলিভারি দেয়, আপনাকে দেশে কিনা কি কবে জানি না, আমাকে ওদিক বুড়ো বুড়ি দাদি নানি যারা আছে তারা যা কয় তা তো শোনার মতো না। এই মেয়েটা 6 মাস পর স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, বুড়িরা কি কয়, ও আমি প্রথম দিন দেখেই টের পাইছি, খালি হাতে আসি নেই। 6 মাসে বাচ্চা হয়নি কি, একটা না একটা অন্য জায়গাতে নিয়েই আইছে। এইরকম অপবাদ যদি ওই মেয়েটার সম্পর্কে কোনো মহিলা দেয়, ওই মহিলা সম্পর্কে কোরআনে বলে সামানিনা জালদা। যেই মেয়েটা বিবাহের পরে 6 মাস পরে যে একটা বাচ্চা ডেলিভারি দেবে, এই মেয়েটার সম্পর্কে যদি কেউ সন্দেহ করে বলে যে ও বাপের বাড়িতে কিছু না কিছু নিয়ে আসছে, খালি হাতে আসে নাই, তাহলে তার নামে জেনা আর ব্যভিচারের অপবাদ দেওয়া হয়ে গেছে না? এই অপবাদ, এই কথা বলার সাথে সাথে বলনেওয়ালি মহিলা হোক আর বলনেওয়ালা পুরুষ হোক, কোরআনের সংবিধান হলো সামানিনা জালদা, 80 ডুরা মারতে হবে বলনেওয়ালা রে, জুতো দিয়ে 80 রে বাড়ি মারতে হবে, ভিটি তুলে চামড়া চুলি বেলা দিতে বাড়ো গিয়া। তুমি যদি সচক্ষে না দেখে থাকো, এই মেয়েটার 6 মাসের পরে এই অপবাদ তোমাকে দেওয়ার অধিকার দিয়েছে কে? এখন 6 মাসে তো বাচ্চা হওয়ার কথা না, কথা না কে বলছে? আল্লাহ নিজেই বলছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হাদিস থেকে এখন আমরা ব্যাখ্যা বুঝে নেই, সুন্দর করে ভালো করে বুঝে নেই। খলিফাতুল মুসলিমিন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, উনি উনার এজলাসে বসা, সংসদীয় অফিসে বসা, ইতিমধ্যে একটা লোক, একটা মহিলা, সারা গায়ে রক্ত, বাচ্চা ডেলিভারি দেওয়ার কারণে নিচের টুক রক্তাক্ত, আর ডেলিভারির পরে স্বামী তারে পিটাইয়া উপরে টুক লাল করে ফেলাইছে, রক্তাক্ত করে ফেলাইছে। এই অবস্থায় পিটাইতে চালে আছে, যান বাঁচানোর জন্য আতুর ঘর ফেলাইয়া মহিলা দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের কাছে চলে আসছে। পিছনে পিছনে তার, এই বাবা, এই তোরে বারবার দেখতেছি, আর যেন না দেখি। পিছনে পিছনে হযরত ওমর চলে আসছে, কি বলে, একটা জোয়ান চলে আসছে, বিশাল এক জোয়ান, হাতে তার পাথর আর লাঠি। হযরত ওমরের দরবারে আইসিও যেন সে পাথর মারবে আর লাঠি দিয়ে পিটাবে, এমন একটা আক্রমণ। কিন্তু হযরত ওমর প্রেসিডেন্ট, তার সামনে তো গায়ে হাত দেওয়া যায় না। মহিলা দৌড়াইতে দৌড়াইতে এসে হযরত ওমরের কাছে দাঁড়াইছে যাতে আর মারতে না পারে। জিজ্ঞেস করছে, ফামা বালুকুমা, তোমাদের দুজনের সমস্যা কি হয়েছে? তো যে লোকটা, পুরুষটা পিছনে, সে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হাজি জাওজাতি, এইটা আমার স্ত্রী, এইটা আমার স্ত্রী, তাকে আমি বিবাহ করেছি আজ থেকে মাত্র 6 মাস আগে, একেবারে হাতে গুনে 6 মাস পড়ছে আজকে, সে আজকে আমার বাড়ি একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বিগত আমার ইতিহাস জানা নাই যে 6 মাসে পূর্ণাঙ্গ বাচ্চা পেটে থাকতে পারে, পূর্ণাঙ্গ বাচ্চা হতে পারে পেটে, আর 6 মাসে বাচ্চা পূর্ণ হয়ে ডেলিভারি হতে পারে, এটা আমার জানা নাই। কাজে আমার বিশ্বাস ও অন্য কোথাও অন্যায় করেছে, আমার সাথে বিবাহের আগে জিনা ব্যভিচার করে এভাবে গর্ভধারণ করে সেই বাচ্চা এনে আমার বাড়ি ডেলিভারি দিয়েছে। হাজি জানিয়া এটা ব্যভিচারিণী মহিলা, এটাকে আপনি রজম করেন, পাথর মারেন। হযরত ওমর মেজাজি মানুষ, উনিও এই খবর শুনে হিট হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। সাথে সাথে হযরত ওমর দেরি না করে, যেহেতু আসামিও উপস্থিত আর বাদীও উপস্থিত আর সিমটম সব লক্ষণ ক্লিয়ার, এ জায়গার সাক্ষী সবতের দরকার নাই, স্বামীতে স্ত্রীর বিপক্ষে বলতেছেন যখন, আর কোনো সাক্ষী আর উকিল মুক্তারের দরকার নাই, উনি সাথে সাথে বিচার, ট্রাইব্যুনাল কোর্ট নগদ বিচার করে দিয়েছে। ফারজুমুহা, এই মহিলারে নিয়ে
পাথর মেরে শেষ করে দেবা। কখন? কয় বাচ্চা দুধ ছাড়ানোর পরে, এখন মারা যাবে না। অর্ডার দিয়ে দিয়েছে পাথর মেরে শেষ করে দেবে। পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, এটা ইনসাফ, এটা বিচার আপনার সঠিক হয় নাই। হযরত ওমর বলছে, তাকা করছে, কি বললে? বিচার সঠিক হয় নাই তার মানে? কোরআনে আসছে তাকে ব্যভিচারীকে রজম করো, আর জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, আর শাইখু আর শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। ব্যভিচারিণী যদি অবিবাহিত হয় তাহলে ধরা পড়লে 100 ডুরা মারো, আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। আমি কোরআনের বিচার করছি, অন্যায় কি বিচার করছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে থেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটা, এই মহিলাটার যে বাচ্চা ডেলিভারি হয়েছে, এই ডেলিভারি হওয়া বাচ্চাকে আল্লাহ তাআলা হালাল সন্তান বলে ঘোষণা দিয়েছে কোরআন শরীফের আয়াত। হযরত ওমর বলতেছে, ওমর আলী আয়াতটা কি, কোন আয়াতে বলছে? হযরত আলী বলতেছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, বাচ্চা পেটে রাখা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা, দুইটা মিলে 30 মাস। 30 মাসের ভিতরে আবার আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে দুধের জন্য। ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাহ। যদি কোনো বাচ্চা মা তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায়, 2 বছর 24 মাস দুধ পান করাবে, তাহলে দুধের জন্য চলে গেল 24 মাস, আর পেটে থাকার জন্য কম টাইম থাকলো 6 মাস। কাজেই এই মহিলাটা যেহেতু 6 মাস বাচ্চা পেটে রেখেছে, কাজেই তার বাচ্চাটা হালাল। আপনি তাকে পাথর মেরে শেষ করে দেওয়ার অর্ডার করলেন। কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন, আপনার সম্পর্কে আমি জানি, বিশ্বনবী বলেছেন দুনিয়ার থেকে 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে রোল নাম্বার আপনার 2। আপনাকে জান্নাতে যাওয়ার থেকে ঠেকানোর মতো আর কেউ নাই। আজকে যদি এই মেয়েটাকে আপনি এভাবে অন্যায় বিচার করে পাথর মেরে শেষ করে দেন, কিয়ামতের ময়দানে এই মহিলাটা আপনার বিপক্ষে মামলা দেবে, এই মামলায় আপনি আটকে যাবেন, জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। কাজেই মহিলাটাকে পাথর মারা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আলীর হাত ধরে বলেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর। যদি আজকে আলী আমার পাশে না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যাইতো, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। এমন একটা অন্যায় বিচার করে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে আমি ধ্বংস হয়ে যেতাম। আল্লাহু আকবার। এবার এই কথার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এটা কোরআনের কথার সাথে মিল, এই ব্যাখ্যা দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং সাহাবায়ে কিরামদেরকে অনুমতি দিয়ে গেছেন। হুজুর বলেন, আসহাবি কুল্লুহুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আপনারা বলবেন যে জায়গাতে কোরআনেরই ফয়সালা হলো, হাদিসের ফয়সালা কি হলো? এই যে সিদ্ধান্তটা, ব্যাখ্যাটা বুঝাইতেছে হযরত আলী। আর হযরত আলীর কথাকে শরীয়তে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য বিশ্বনবী হাদিস বলে গেছেন। হুজুর বলেন, আসহাবি কুল্লুহুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সব সাহাবায়ে কিরাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। কাজেই আমার সাহাবায়ে কিরাম শরীয়তের যে বিধান, যেটা কোরআনে আছে কোরআন থেকে বলবে, না থাকলে আমার হাদিস থেকে বলবে। যদি তাও না পায় তাহলে আমার সাহাবায়ে কিরাম যে বিষয়টার পর একমত হবে, ওইটা তোমাদের জন্য শরীয়ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত পাল্টাই দিয়ে লোকরে বুঝাই দিলেন, শরীয়তে তোমার বাচ্চাকে হালাল বলেছে, স্ত্রীকে যা মারছো, অন্যায় করেছো, মাপ চাবা, আর পরবর্তীতে তার গায়ে হাত দিতে পারবার না। যদি কন্যা সুবহানাল্লাহ। ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ সংবিধান রেখেছেন দুইটা জিনিসের মধ্যে, একটা হলো আল কোরআন, একটা হলো হাদিস। কোরআন এবং হাদিস, এই দুইটার ভিতরে আমার আপনার পরিপূর্ণ জিন্দেগি। আমার আপনার জিন্দেগি শুধু ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ না। কতক্ষণ? ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ না। আমি মাঝে মাঝে আমার এলাকায় কিছু হিন্দু ছেলেপেলে আছে, মোটামুটি তারা আমাদের সাথে ঘোরাফেরা করতে করতে মোটামুটি একটু ইসলাম সম্পর্কে নরম, এর মধ্যে কয়েকজন মুসলমানও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যারা হিন্দু আছে ওদেরকে নিয়ে মাঝে মাঝে বসেই আমাদের ইসলাম ধর্মের সব জায়গায় ইসলাম আছে, সব জায়গা নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা আছে। তোগে ধর্মের ভিতরে এই সব জায়গা কি কি তরিকা আছে কদি? যেমন আমরা যদি খানা খাইতে বসি, বলেন খানা খাওয়াতে শুরু করেন, আমরা যদি খানা খাইতে বসি দস্তারখান বিছাই খানা খাই, এটা নবীর সুন্নাত কিনা? এই যুবকরা আমাদের খেয়াল করেন, এটা কি নবীর সুন্নাত? দস্তারখান বিছাই খানা খাওয়া নবীর সুন্নাত। দস্তারখানের উপরে কোনো খানা পড়লে সেটা তুলে খাওয়া যায়, আর দস্তারখানের উপরে পড়ে যাওয়া খানা যদি তুলে খান তাহলে আল্লাহ পাক আপনার রুজির বরকত বাড়ায় দেবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরকে বলতেছে, হুজুর, আল্লাহ পাক সম্পদ দেয়, এটাও নিয়ামত,
আমাকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিয়েছে। সাহাবায়ে কিরামদের ভিতরে উসমান ধনী মানুষ ছিলেন, যার নামই উসমান গনি বলে প্রসিদ্ধ। কত ধনী ছিলেন খেয়াল করেন এদিক। শাম থেকে বিভিন্ন রুটে হযরত উসমানের ব্যবসা, শাম, সিরিয়া, শাম থেকে নিয়া হযরত উসমানের উটের মালের বহর রওনা করছে। একটা উটের পিঠে 100 মণ মাল, পিছনে গাড়ি দেওয়া, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এইভাবে মাঝে কোনো ফাঁক নাই। তো এভাবে ছাড়ছে শাম থেকে। সামনের উটটা মদিনায় চলে আসছে, পিছনের উটটাই এখনো শাম ত্যাগ করতে পারে নাই। এইরকম শত শত রুটে হযরত উসমানের ব্যবসা। তো হযরত উসমান বলতেছে, হুজুর এইভাবে সম্পদ বেড়ে যাওয়ার কারণে আমি ইবাদত করতে একটু ডিস্টার্ব হয়, আমার মন মতো ইবাদত করতে পারি না। হযরত উসমান ইবাদত করতে পারে না মানে নামাজ পড়ে না তাই নাকি? কথা কয় না। রমজানে রোজা রাখে না তাই? তিলাওয়াত করে না তাই? 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, রেগুলার তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ কামাই নাই, আওয়াবিন ইস্টাক চার্জ কামাই নাই, জাকাত 1 পয়সাও দিতে বাকি নাই, দাওয়াতের কাজ বাকি নাই, জিহাদের ময়দানে ডাক আসলে উসমানের যাইতে বাকি নাই, কোনো জায়গা ত্রুটি নাই। এরপরও হযরত উসমান চিন্তা করেন যে এই সম্পদ বেশি হওয়ার কারণে হয়তো আমার ইবাদত কম হয়ে যাচ্ছে। এ যদি সম্পদের হিসাব তো করতে সময় দেওয়া লাগে, যদি সম্পদ একটু কম হইতো তাহলে আমি একটু ইবাদত বন্দেগী বেশি করতে পারতাম। তো যাইয়ে হুজুরের কাছে বলছে যে হুজুর সম্পদ তো আল্লাহই দিয়েছে, একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পত্তি একটু কমায় দেয়। আছেন কেউ? আপনার সম্পদ যা আছে একটু কমিয়ে যাক চান? কোন মানুষটা আছে একজন কোন দিক স্বপ্নেও পয়সা কুড়োয়। আমার ভাষে একজন শুয়া এক দারোগা ছিল আমার সাথে সফর করতো, যে এক জায়গায় শুয়ে রয়েছি মাহফিলে যাইয়ে ঘুমের মধ্যে দিয়ে যে রাত্রি উঠেন বিছেন্টু আছে। পরে হুশার পর আমি কি ভাব মজিবর, আমি কি মজিবর ভাই কি খবর? কয় স্বপ্নে দেখে বিছেন বড় টাহা সম্পদ স্বপ্ন কুড়ায়। কেউ চায় না সম্পদ কম হইতে। হযরত উসমানকে আল্লাহর কাছে দোয়া করেন সম্পদ কমে যাক। হুজুর কয় উসমান না, তোমার সম্পদ কমানোর দোয়া আমি করতে পারবো না, কারণ সম্পদও দরকার আছে। খুদাওয়ান্দে রুজি বাহাক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। উসমান তোমার সম্পদ আছে বিদায় তবুকের যুদ্ধে কালেকশন করেছি আমি যুদ্ধের জন্য। তুমি একা যে টাকা দেছো, তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করা যায়। আর জিহাদের জন্য আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু ফি সাবিল